আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সেকুলার রাষ্ট্রে মুসলমানদের পতন 5টি কারণ যা আপনি জানেন না। আজকে আমরা আলোচনা করব সেই 5টি কারণ নিয়ে, যেগুলোর কারণে সেকুলার রাষ্ট্রে মুসলমানদের অধঃপতন হচ্ছে। চলুন আমরা একে একে 5টি কারণ জেনে নিই। নাম্বার 1, শরিয়ার পরিবর্তে মানুষের বানানো আইন চালু করা। ইসলামী শরিয়া যে আইনগুলো, যে নীতিগুলো একটা রাষ্ট্র পরিচালনার জন্য, পুরো পৃথিবী পরিচালনার জন্য নির্ধারিত করে গেছেন, এগুলো বাদ দিয়ে আমরা মানুষের প্রণীত মানুষের নীতির উপর চলছি, যার কারণেই আজকে আমাদের মুসলিমদের অধঃপতন হচ্ছে। অথচ কোরআন বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্যত্রে বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এর অর্থ, আর যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দ্বারা বিচার করে না, তারাই হলো কাফির। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা বলেন, সেকুলার রাষ্ট্রে আইন তৈরি করে সংসদ, আল্লাহ নয়। এর ফলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে হালালকে হারাম ও হারামকে হালাল হিসাবে গণ্য করা হয়। দ্বিতীয় যে সমস্যা, আজকে মুসলমানদের অধঃপতন কেন হচ্ছে সেকুলার রাষ্ট্রে, আমরা জানবো সে বিষয়টা। উম্মাহর ঐক্য বিনষ্ট করে জাতীয়তাবাদ ও গণ্ডিবদ্ধ হওয়া। হাদিস বলছে, যে ব্যক্তি জাতীয়তা তথা আসাবিয়াহ নিয়ে যুদ্ধ করল সে আমাদের দলভুক্ত নয়। হাদিসটি আমি আরবি বলিনি, এর অর্থ বঙ্গানুবাদ করেছি, এটা মুসলিম শরীফে রয়েছে। হাদিসের ব্যাখ্যা হলো, সেকুলার রাষ্ট্র মুসলিম উম্মাহকে ভেঙে ফেলে বাংলাদেশি, পাকিস্তানি, সৌদি ইত্যাদি নামে বিভক্ত করেছে। অথচ ইসলামের সকল মুসলিম এক উম্মাহ, একটি শরীরের ন্যায় পুরো মুসলিম জাতি। আজ কেন আমরা 57টি রাষ্ট্রে বিভক্ত হয়ে 57টি পতাকার নিচে থাকব? এর কারণেই আজকে আমাদের মুসলিমদের অধঃপতন হচ্ছে। আমরা 3 নম্বর কারণটা জানবো ভাই। ইসলামকে ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ করে রেখেছি আমরা। ইসলামকে আমরা ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা নিজ নিজ মতো এরকম ইবাদত করতেছি। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই ইবাদতগুলো রেখেছেন, যেগুলো আমাদের আদেশ করেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন, সেগুলো তো সকলের জন্য মানতে হবে। এখানে মুসলিম ভেদাভেদ কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলছেন, নিশ্চয়ই আমার সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, কুরবানি, জীবন ও মৃত্যু, এভরিথিং, সব কিছুই আল্লাহর জন্য হবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলছেন, সেকুলারিজম বলে ইসলাম কেবল মসজিদে থাকবে, রাষ্ট্রে নয়। অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ফলে মুসলমানের চিন্তা ও চালচলনে ইসলামের অনুপস্থিতি। এই কারণেই আজকে মুসলমানের অধঃপতন হচ্ছে। আমরা 4 নম্বর কারণটা উল্লেখ করব, ইসলামী নেতৃত্বের অনুপস্থিতি ও পশ্চিমা দালাল শাসক। হাদিসে রয়েছে, ইমাম তথা খলিফা উম্মাহের জন্য ঢালস্বরূপ, যার পেছনে যুদ্ধ করা হয় এবং যার মাধ্যমে রক্ষা করা হয়। সহিহ মুসলিম হাদিসটি রয়েছে, এর বঙ্গানুবাদ আমি করলাম। ব্যাখ্যায় ব্যাখ্যাকাররা বলেন, সেকুলার রাষ্ট্রে শাসকরা ইসলাম রক্ষা করে না, বরং ইসলামের বিরুদ্ধেই নীতি প্রণয়ন করে। তারা পশ্চিমাদের অনুসারী ও বিশ্ব ব্যাংকের দাস। আমাদের 5 নম্বর কারণ যেটা, সেটা উল্লেখ করি। আজকে মুসলিমরা কেন অধঃপতন হচ্ছে মুসলমানদের, এটা আমরা জানবো। ইসলাম বিরোধী শিক্ষা ও সংস্কৃতি চাপিয়ে দেওয়া। কুরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, সেকুলার রাষ্ট্র শিক্ষায় ইসলাম বিরোধী মতবাদ শেখায়। সেকুলার রাষ্ট্রে ইসলাম বিরোধী মতবাদ শেখায়। ফেমিনিজম, গণতন্ত্র, নাস্তিকতা, জীবনবাদ, এতে মুসলমানরা
নিজেদের দিন ভুলে যায় এবং পশ্চিমা সংস্কৃতির অনুগামী হয়ে পড়ে। এই যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধান আমরা কিভাবে পাব? আমি কয়েকটি কারণ উল্লেখ করছি। ইসলামকে আবার রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। খেলাফতের মাধ্যমে উম্মাহের ঐক্য ফিরে আনতে হবে। ইসলামী চিন্তাশক্তির জাগরণ ঘটাতে হবে। দালাল ও ইসলাম বিদ্বেষী নেতৃত্ব থেকে মুক্তি পেতে হবে আমাদেরকে। আমি শেষে একটি কথাই উম্মাহকে বলবো, আমার আপনার জন্য কি জরুরি? সেকুলার রাষ্ট্র মুসলমানদের মুক্তি দিতে পারবে না। আল্লাহর বিধান ফিরিয়ে আনতে হবে, একমাত্র তবেই আসবে ইজ্জত ও নিরাপত্তা। আজকে আমার আপনার এটাকে সাড়া দেওয়া উচিত। আপনি কি ইসলামী রাষ্ট্র চাচ্ছেন? আপনি কি খেলাফতের পক্ষে? তবে এখনই ইসলামী আদর্শ ছড়িয়ে দিন। এবং এই ভিডিও শেয়ার করুন। আল্লাহর প্রতি একজন সৈনিক হন। আমার আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা আমরা পালন করি ভাই, এবং ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। আমরা সে সকল মানুষকেই সাপোর্ট করব যারা দেশে ইসলামী শাসন চাবে, ইসলামী আইনি ব্যবস্থা চাবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।